আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালে বোয়া ভাত দিয়ে নাস্তা করলাম। এখানে আপনাদের কোন এলাকায় এটাকে কি বলে জানাবেন। এখানে আমি বোয়া ভাতের সাথে খুব মজাদার একটা শুটকির ভর্তা আর একটা ডিম ভাজি নিয়েছি। তো এখানে সকালে নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্নাবান্না করছিলাম, কিন্তু দুপুরবেলা আম্মুর বাসায় গ্যাস না থাকায় দুপুরে রান্নাটা করতে পারিনি। দুপুরের এই রান্না করেছি বিকেলবেলা। তো দুপুরে আমরা বোয়া ভাত খেয়েছিলাম, তো রাতের জন্য মেনলি রান্না করছি। তো বিকেলে আমি এখানে আজকে বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি রান্না করতে চাচ্ছিলাম। এটা আমি আমার আন্টির কাছে শুনেছি কিভাবে রান্না করে, তো সেটাই আমি প্রথমবার চেষ্টা করলাম। এখানে আমি প্রথমে বাঁধাকপিটাকে একটু লবণ দিয়ে প্রথমে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। পানিটা যখন ছেড়ে যায় এরপরে এখানে আমি 3টা ডিম, তারপরে সব ধরনের শুকনা মশলা, সেই মশলাপাতিগুলো দিয়ে এটা আমি মিক্সড করে একসাথে পানি দিয়ে ভাপ দিয়েছি। তো এটা ভাপ দেওয়ার পরে এইরকম হয়েছে। তো এই ভাপ থেকে নামানোর পরে এখানে আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। আমি এর আগে এটা কখনো বানাইনি, তো আজকে এটা বানানোর সময় দেখলাম যে ভাপ দেওয়ার সময় আমি যে বাটিটাতে দিয়েছি সেটার তলানিতে কিছুটা লেগে গেছে। যাই হোক, পরে আমি এখানে এই হলুদ মরিচ এটা না দিলেও হবে, তাও আমি কেন যেন একটু দিয়ে দিলাম। পরে মনে পড়লো যে এটা তো দেওয়ার দরকার ছিল না। তারপরে আমি এখানে সবগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো যেহেতু এটা আমি প্রথমবার বানাচ্ছি, তো একটু ভয়ে ছিলাম যে এটা খেতে কেমন না কেমন হবে। আমি এর আগে কখনো বানাইনি, একবার শুধু আম্মু বানিয়েছিল, তো আমি সেটা অনেক আগে, তো বুঝতেই পারিনি যে এই জিনিসটাই বানিয়েছিল। তো আমি বানাচ্ছি এটা এই প্রথমবার। তো এখানে প্রথমে আমি এইগুলা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো। ভাজার পরে এটা আমি একটু ভুনা করব। তো এখানে আমি ভুনা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব ধরনের মশলাপাতি এখানে অ্যাড করে দিয়েছি। সব মশলাপাতি অ্যাড করে এখানে তারপরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তো আমি সবসময় বারবার একটু পানি অ্যাড করে করে তারপরে একটু টমেটো দিয়ে তারপরে মশলা কষাই, তাহলে আমার তরকারি ঝোলটা খেতে ভালো হয়। তো আমি এখানে একটু টমেটো অ্যাড করে দিয়েছি, একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, কাঁচামরিচ, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমার যে ভেজে রেখেছিলাম ডিম বাঁধাকপি ভাপা, সেটা আমি দিয়ে দিই। তো তারপরে আমি খুব ভালোভাবে এগুলাকে একসাথে মিক্সড করে নাড়াচাড়া করে তো নামিয়ে ফেলেছিলাম। আমি যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা আমি একেবারে কমিয়ে ফেলেছি, কারণ এইটা একটু মাখো মাখো টাইপের রাখলেই, শুকনো শুকনো টাইপের রাখলে ভালো লাগে খেতে, আন্টির কাছে শুনেছি, তো আমিও সেরকমটাই করছিলাম। তো আজকে আমার এই একটাই রেসিপি আমি রান্না করেছি, আর তেমন কিছু রান্না করতে পারিনি। এরপরে সন্ধ্যাবেলা আমি আমার নিজের হাতে একটু মেহেদি ডিজাইন করছিলাম। অনেক দিন যাবত আমার নিজের হাতে দিব করে দেওয়া হচ্ছিল না। তো এখানে আমি আজকে যে ডিজাইনটা দিচ্ছি এটা একেবারে সম্পূর্ণ ইউনিক। আমি নিজে থেকে কিছুটা ডিজাইন দিয়েছি, আর কিছুটা আমি অন্য একটা পেজকে ফলো করেছিলাম, সেখান থেকে নিয়েছি। তো আমি এই একটা ভিডিওই শুধু আজকে মেক করতে পেরেছিলাম, আর বেশ কিছুদিন হয়তো মেহেদির আমি কিছু ভিডিও আর দিতেও পারবো না, কারণ আপনাদের সবাইকেই বলা হয়েছিল আগে যে আমি একটু অসুস্থ। যাই হোক, পরে আমি রাতের বেলা মাহমুদার জন্য একটা পুডিং বানাচ্ছিলাম এখানে, কিন্তু বাসায় চিনি খুবই শর্ট ছিল, এই কারণে ক্যারামেল একটু কম হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।